একটা বার যখন স্ত্রী সহবাস করে কোনো মানুষ, বিজ্ঞান প্রমাণ করে তাতে 37.5 লক্ষ শুক্ল কীট সেখানে নির্গত হয়। কত? 37.5 লক্ষ শুক্ল কীট সেখানে নির্গত হয়। আচ্ছা, যে কয়বার সহবাস করে সেই কয়বারে কি সন্তান হয়? হয় নাকি? হয় না। তাহলে হিসাব করতে হবে। এই পালা গানটা, ভাব গানটা, আমরা অনেকে এটারে বাউল গান বলি। এটা কিন্তু বাউল গান না। এটা কি গান? এটা কিন্তু বাউল গান না, এটা হলো বিচার গান। এটা বিচার গান। এই বিষয়টা না বুঝে যারা এই গানটার নাম বাউল গান দিছে, আমি বলি তাদের ধারণটা ভুল। বাউল কি তারা দেখেছে? বাউল সম্বন্ধে ধারণা আছে? বাউল অনেক ঊর্ধ্বের জিনিস। বাউলের ঘর নাই, বাউলের বাড়ি নাই। বাউল গান করে কখনো টাকা নেয় না। বাউল কখনো জাজিমেশ হয় না। বাউল কখনো চামড়ার জুতা পায় দেয় না, মোজা পায় দেয় না। বাউল হইল ত্যাগী। বাউল হইল ত্যাগী, যিনি বাতাসের সন্ধান করিয়া, দমের সন্ধান করিয়া আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে। এই প্রাকৃতিকের গরম, ঠান্ডা, নরম সমস্ত কিছু যিনি নিজের এই দেহের সাথে অ্যাড করে নিচ্ছে, তিনি হলো বাউল। সে কখনোই টাকা চায় না, টাকার দরকার নাই তার। তার বাড়ি নাই, তার ঘর নাই, তার স্ত্রী নাই, তার পুত্র নাই, তার জাগতিক জগতের কারো প্রতি কোনো মোহ নাই। তিনি হইল বাউল। এই গানটারে বাউল গান বলা যাবে না। আমরা গান গাই, টাকা নেই, আমাদের মোহ আছে, আমাদের মায়া আছে, আমাদের সব কিছু আছে, আমরা গাই বিচার গান। এত উপদেশ দিলে শিল্পীরা গান গাইতে পারে না। শিল্পীর একটা স্বাধীনতা থাকতে হয়। আমি ওই শিল্পী, আমি আমারে পালা দিবেন, আমি পালা করব। মন চাইলে পরবর্তীতে আমার বাইনা করবেন, না চাইলে না করবেন, কোনো আফসোস নাই আমার। অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল রে, অসাধনে দিন বয়ে যায়। আজব লীলা দেখাইলাম নদীর কিনারায়, অসাধনায় দিন বয়ে যায়। শাস্ত্র ভেদে কতই শুনি, ভেদ করিয়া লক্ষ জনি, তারপরে এই মানব জনম পায়। কোন জনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল, বেশভূষণ আমার কেমন ছিল গায়। ছোট বাজাও। এই কথাগুলো কি সাধকের কথা না সাধারণ মানুষের কথা? মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাইহ, উনি কি নিঃসন্দেহে একজন সাধক ছিলেন না? শত শত কালাম তিনি লিপিবদ্ধ করেছেন আমার মতো ধমের জন্য। উনি একজন সাধক। মাটির দেহ রসের হারি, ৭২,০০০ নারী। কোন নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে, কোন নারী কি আহার করে, আমি জিজ্ঞাসা করি জানিবার আশায়। শুনি এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। এই দেহে এক মরা আছে, মরা খাইয়াই মরা বাসে, ওই মরা দেহের কোন জায়গায়? মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন চলে যায় সন্ধ্যাবেলায়, বসে আছি পারেরই আশায়। আমরা সব কিছুই জানি বাবা, সব কিছু জানি, সব কিছু বুঝি, যার জন্য আমাদের এই সমস্যাটা। আর যদি একটু কম বুঝার, আমি যতটুকু ঘুরছি এ পর্যন্ত আমার গানের বয়সে, যতটুকু ঘুরছি, ঘুরে দেখছি, এই দুনিয়ায় যদি কম বোঝার কোনো মানুষ থাকে, মানুষের খাতায় আমার নাম নাই, আমি পতিত পামর, নরোদ্যম, নরাকিট, পাপি তাপি একজন মানুষ হতে পারি নাই।
যদি কম বোঝার কম জানার একেবারে না জানার কেউ থাকে সেটা হলো আমি। আমি জানি না কিছুই, তাই আমার জানার ইচ্ছা হয়। আমি কি আপনাদেরকে জানাইতে আসি? একটা ফকিরের দরবারে গান, একটা পীরের দরবারে গান, একটা অলির দরবারে গান, ওই দরবারে দাঁড়াইয়া আমি হেলাল সরকার তত্ত্ব কমু, তারপরে ওই অলির ভক্তরা শুনবো? এইটা হয়? এইটা হয় না। আমি জানতে আসি, আমি শিখতে আসি, আমি বুঝতে আসি, আমি দর্শন করতে আসি আপনাদের কাছ থেকে। তো আপনাদেরকে যদি দেখি অন্য মনস্ক, মানে আমি তো পাগলই, আপনারা যদি বেশি পাগল হন তাহলে আমি কার কাছ থেকে জানুম, আমি কার কাছ থেকে বুঝুম? বোঝা হয় না। শাস্ত্র ভেদে কতই শুনি, ভেদ করিয়া লক্ষ্য জনি। জনিটা কাহাকে বলা হয়? লক্ষ্যটা কাহাকে বলা হয়? জনি কাহাকে বলা হয়? তাও লক্ষ্য জনি, এক আটটা জনি কিন্তু না। খালি কি লক্ষ্য জনি? 84 লক্ষ জনি, 84 লক্ষ জনি। এখন মাই তো প্রশ্ন করছে, আমি তোর কিছুই জানি না, উপায়টা কি? 84, চৌ শব্দের অর্থ কি আর রাশি শব্দের অর্থ কি? এটার সন্ধি বিচ্ছেদ যদি আমি না বুঝি, এটার ব্যাকরণ যদি আমি না বুঝি, তাহলে আমি জবাব করতে পারবো? প্রশ্নটা সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহের, আর সেখানে জবাব করতে হবে আমি অধম হেলাল সরকার। তাহলে তার ভাষাটাই যদি আমি না বুঝি, তাহলে তার জবাবটা করব কি? জমি মাপে না মানুষ, চৌহাদি। চৌহাদি মানে কি? চৌ মানে হলো চার, চৌ মানে হলো চার। এখানে চৌ রাশি, চৌ মানে চার, রাশি হলো রাস্তা, রাশি হলো রাস্তা। তাহলে 4টে রাস্তা। এই 4টে রাস্তা কি? কবি জালালউদ্দিন খাঁ রহমতুল্লাহ উনি ওনার একটি কালামের মধ্যে বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। এই যে কথা দেবার কয়া লাগে, সাধক তো গান লিখে তুইছে, এক সাধকে প্রশ্ন করছে আর এক সাধকে জবাব করছে। এটা সংগ্রহ করছি আমি, কামলা দিয়ে খাই, মহতের লেখা গান গাই, আমি সংগ্রহ করছি এই গানটা, এর পাশে যে গানটা দিয়ে জবাব করতে হবে, কিন্তু ওই গান গাইলেই পূর্ণ জবাব হবে না। হবে কিছু কিছু মানুষের কাছে হবে, কিন্তু যারা মূলত পক্ষে দর্শন করছে তাদের জন্য হবে না। তাইলে হাত পাও নিয়ে আমি জন্ম নিছি, আমারে মানুষ কয় না কেন? কয় না আমি এমন একটা কাম করছি, হ্যাঁ, যে কামের পরিপ্রেক্ষিতে আমার এক মুরব্বীতে কইতেছে তোমরা কামটা তোমার মানুষের কাম হয় নাই। কয় কিনা? কামটা তোমার মানুষের কাম হয় নাই, পশুর চাইতেও তুমি নিকৃষ্ট একটা কাম করছাও। তাহলে আমি কি করুম এখন কাকা? আমি কি করুম দাদা? আমি কি করুম বাবা? এখন কি করা উচিত আমার? তখন কয় মানুষ হওগা। কয় কিনা? কয় না? কারে কয়? আমারে কয়। আমার হাত আছে, পাও আছে, আমার আল্লাহ জ্ঞান দিছে, মন দিছে, সমস্ত কিছু দিছে, তারপরেও আমারে কইতেছে তুমি মানুষ হওগা। তাহলে মানুষ হওয়া আমার হয় নাই। আচ্ছা, কোন পশুরে কি এই কথা কইছে কেউ? কোন পশুরে ডাক দিয়ে কইছে? কোন পাখিরে ডাক দিয়ে কইছে? কোন গাছরে কইছে তুমি গাছ হওগে, তুমি পাখি হওগে, তুমি পশু হওগে? তাহলে গাছের ডিউটিতে ভুল নাই, পাখির ডিউটিতে ভুল নাই, পশুর ডিউটিতে ভুল নাই, ভুল হইছে আমি মানুষের ডিউটিতে। আমি আসফালা ছাবেলিতে চলে গেছি আমার কর্মের দ্বারায়। তাই দেওয়ান শাব্দুর রশিদ চিশতি রহমতুল্লাহ আমার ঝিটকা শরীফের ছবি এ জমের যিনি মহাসম্রাট, তিনি বলেছেন তুমি সেজেছ যে সাজ করিবে সেই কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। তাহলে আমি যেই সাজটা সাজছি সেই কাজটা আমার করতে হবে।
চৌ মানে স্যার, রাশি মানে হলো ধারা। এই দেহটা পত্তন হয়েছে 5টা উপাদান দ্বারা। সেই 5টা উপাদান কি? নূর, বাতাস, আগুন, পানি, মাটি। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত মাটির বশীভূত থাকবে, মাটির মায়ায় লিপ্ত থাকবে, পানির বশীভূত থাকবে, এই মায়াই মোহমায়ের ভিতরে সে লিপ্ত থাকবে। এখন পানি আর মাটি হইলেই দেহের ভিতরে সবচেয়ে ওজনদারি। তারপরে আসে কি? তারপরে হলো আগুন। আগুন। আমি এখানে গান করতেছি, কেউ যদি খালি আমার ফোন দিয়ে কয়, হেলাল ভাই আপনি তো বাড়ি থেকে আসছেন দুপুরবেলা, বিকালবেলা ভাবিরে দেখলাম রিক্সায় করে কার সাথে তিনি পশ্চিম দিকে যাইতেছে। শুনছি না কান দিয়া? এই যে আওয়াত না মুকাম, আওয়াত না মুকাম, এখানে আগুনের বসতি, আতসের বসতি। কান দিয়ে শোনার সাথে সাথে আমার শরীর গরম হয়ে গেছে। এই ভাই নাম ডাকো তো, খালি ওই শালার নাম ডাকো, ওর নাম ডাকো খালি। সকালবেলা আমি আইসে নেই, ওর ভিটা দিয়ে গুগু চড়াই দিন। তাহলে এটা কি? আগুন, আতস। আতসের বশীভূত আমি হয়ে গেছি। এই আতসকে ঠান্ডা করতে হবে, আতসকে কন্ট্রোল করতে হবে। তারপর আমার বাতাসের ঘরে সোয়ারো হইতে হবে। বাদের করে যখন সোয়ারো হইব, বাদের করে সোয়ারো হইলে আমার দেহটা হালকা করতে হবে। এই 3টারে বশীভূত কইরা তারপর বাদের ঘরে সোয়ার হইতে হবে। বাদের ঘরে যখন সোয়ার হইব তখন আমার নূর দর্শন হবে, তখন আমি নূরের ঘরে প্রবেশ করব। ওই নূরের ঘরে প্রবেশ করলে তারে ডাক দিয়ে আল্লাহ কয়, ইনসান হইল আমার ভেদ, আমি হইলাম ইনসানের ভেদ। আল ইনসানু সিররি ওয়া আনা সিররু। অর্থাৎ ওই মানুষটা এই কয়েকটা মঞ্জিল তয় করিয়া রুহের রাজ্যে যখন বসত করে, রুহ প্রাপ্ত হয়ে যায়, তখন সে আদমের কাতারে চলে যায়, রিসালাত প্রতিষ্ঠা হয়, সে তখন রসুল হয়ে যায়, তখন সে পূর্ণ মানব হয়, তারে ফেরেশতারাও সেজদা করে। রাখলাম, কথা বেশি কওয়া যাবে না বুঝছি। গানের পাশাপাশি একটা গান করে নেই, অসাধনায় দিন বয়ে যায়। আর যদি কথা শোনেন তাহলে আমি বলতে পারবো, কারণ হইল আমি জানি না কিছু, তারপরেও যেমন আমার দাদা ভাই ফকির আবুল সরকার, পাশাপাশি শরীয়ত সরকার, তারপরে তাদের অনেক, তাদের পায়ের ধোলার সমতুল্য আমি না, তাদের সাথে যখন আমার গান দেয় আমাকে নেয় শুধু এই 2টা কথা শোনার জন্য। এত গান জানিও না, সুরও ভালো না, কোনো কিছুই ভালো না, 2-4টা কথা শোনার জন্যই নেয়। সে কথা যদি না শোনেন তাইলে আমি বলবো না। সাধন ভজন আগে জানতে হয় আমার পাগল, আমার পাগল। সাধন ভজন আগে জানতে হয়, সাধন ভজন না জানিলে জন্মটাই বৃথায় তোমার। সাধন ভজন না জানিলে জন্মটাই বৃথায় ভক্ত। সাধন ভজন না জানিলে জন্মটাই বৃথায় আমার বাজান। সাধন ভজন আগে জানতে হয়, সাধন ভজন আগে জানতে হয় আমার পাগল মন। সাধন ভজন আগে জানতে হয়, সাধন ভজন আগে জানতে হয় আমার ভক্ত। সাধন ভজন আগে জানতে হয়, ওরে সাধন ভজন আগে জানতে হয় আমার
করেছ জানি 30 লক্ষবার গাছের জন্ম হয় আমার ভক্ত রে 30,000 বার গাছের জন্ম হয় আমার বাজারে 30 লক্ষ বার গাছের জন্ম হয় পরে 84 লক্ষ জনি ভ্রমণ করেছে জানি 30 লক্ষবার গাছেই জন্ম হয় আমার ভক্ত রে 30 লক্ষ বার গাছের জন্ম হয় আমার ভক্ত রে 30 লক্ষ বার গাছের জন্ম হয় তুমি 9 লক্ষবার মাছে ছিলে ভ্রমণ করিয়া গেলে ওরে 9 লক্ষ বার মাছে ছিলে ভ্রমণ করিয়া এলে 9 লক্ষবার মাছে ছিলে ভ্রমণ করিয়া এলে কীট পতঙ্গে 20 লক্ষবার যাই রে বাজান কীট পতঙ্গে 20 লক্ষবার যায় আমার বাজান সাধন ভজন আগে জানতে হয় তোমার সাধন ভজন আগে জানতে হয় আমার পাগল রে সাধন ভজন আগে জানতে হয় সাধন ভজন না জানিলে জনম পাবি ভাই ভক্ত সাধন ভজন না জানিলে জনম পাবি ভাই আমার ভক্ত রে সাধন ভজন আগে জানতে হয় সাধন ভজন আগে জানতে হয় আমার ভক্ত সাধন ভজন আগে জানতে হয় মনরে মনরে আরে বাবা ভবের জন্য পশু পাখি কত যে কষ্টেতে থাকি 4 লক্ষবার মানুষ জন্ম হয় আমার ভক্ত রে 4 লক্ষ বার মানুষ জনম হয় আমার ভক্ত রে 4 লক্ষ বার মানুষ জনম হয় আরে বাবা এই ভবের জন্য পশু পাখি কত যে কষ্টেতে থাকি 4 লক্ষবার মানুষ জন্ম হয় আমার ভক্ত রে 4 লক্ষ বার মানুষ জনম হয় আমার ভক্ত রে 4 লক্ষ বার মানুষ জনম হয় ওই যে 80তে আমি আসি 81তে একাই আসি ওরে আসিতে আমি আসি 81তে একাই আসি 80তে আমি আসি 81তে একাই আসি 82তে মাতা পিতা রয়ে রে দেখো 82তেই মাতা পিতা রয়ে আমার বাজার সাধন ভজন আগে জানতে হয় সাধন ভজন আগে জানতে হয় আমার পাগল সাধন ভজন আগে জানতে হয় ওরে সাধন ভজন আগে জানতে হয় আমার বাজারে সাধন ভজন আগে জানতে হয় ওরে সাধন ভজন আগে জানতে হয় আমার ভক্ত রে সাধন ভজন আগে জানতে হয় রাখ দুইটা ভালো কথা যা সংগ্রহ করছি তাই কমু যার ভালো লাগে শুনবি সে গাইটি বাইদে লিয়ে যাবি আর যার ভালো লাগবি না সে ডাইলে ফালাত দিয়ে তুই চলে যাবি আমার কিছুই করার নাই এই যেখানে 4 লক্ষবার মানব জন্ম হয় আমরা একটু বিভ্রান্তিতে পড়ি কিনা মানুষ জন্ম তো মানুষ জন্মই 4 লক্ষবার মানুষ জন্ম হয় কেমনে বেজাল না মহাবেজাল মহাবেজাল এই গানগুলো জাগর শোনার দরকার তারা শুনে না জাগর শোনার দরকার তারা শুনে না বয়স জাগর 60 পার হয়ে গেছে 70 পার হয়ে গেছে তারা এখন শুনলেই কি না শুনলেই কি লাভ আছে এখন তাদের লাভ নাই তারপরেও তারা কেন কেন শুনে যারা ছোটবেলা থেকে চর্চা করে আসতেছে এই বিষয়াদিগুলো এই কথাগুলো এই গানগুলো না শুনলে তাদের ভালো লাগে না তাই তারা শুনে আর এই ছোটবেলা থেকে যাদের দরকার তারা যদি একটু এইগুলোকে
সঙ্গ দিয়ে চর্চা করতো তাহলে তাদেরও ভালো লাগতো। মাফ করবেন আমাকে, একটা বার যখন স্ত্রী সহবাস করে কোনো মানুষ, বিজ্ঞান প্রমাণ করে তাতে 37.5 লক্ষ শুক্লকীট সেখানে নির্গত হয়। কত? 37.5 লক্ষ শুক্লকীট সেখানে নির্গত হয়। আচ্ছা, যে কয়বার সহবাস করে সেই কয়বারে কি সন্তান হয়? হয় নাকি? হয় না। তাহলে হিসাব করতে হবে আমি কয়বার ওই রকম পুরে পুরে, আগুনে পুরে পুরে, তাপে পুরে পুরে নিচে কেটে কেটে পড়ে গেছি, আবার মাটির সাথে মিশছি, পানির সাথে মিশছি, ফসলের সাথে মিশছি, ফলের সাথে মিশছি, ঘাসের সাথে মিশছি। ওই ঘাস ফল, ফল খাইছে বাবা মা, ঘাস খাইছে গাভী, গাভীর হইছে দুধ, বাবা মার হইছে রক্ত, তা থেকে আবার মনি হইছে, আবারও ওইটা নির্গত হইছে, আবারও পুইরে পুইরে পুইরে। এখানে কেউ বলতে পারবেন পূর্বের জন্মে আপনি কার ঘরে জন্ম নিয়েছিলেন? পূর্বের জন্মে আপনি কোথায় ছিলেন? কি হয়েছে রে বাবা? আস্তে বাবা, আস্তে বাবান, বাবান আস্তে আস্তে বাবা। আমরা কেউ বলতে পারবো পূর্বের জন্মে আমি কোথায় ছিলাম? কিন্তু গান্ধারী ঠিকই বলছিল, বলছিল কিনা? গান্ধারী বলছিল না আমি পূর্বজন্মে কি করেছি, কোথায় ছিলাম? বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছে আমি পূর্বজন্মে কি করেছিলাম, কোথায় ছিলাম, বলছে না? তারা বলল কি করে? তারাও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু খালি আমার গুরু সঙ্গ করা, আত্মচেতনাবোধ জাগ্রত করা, এতটুকুই পার্থক্য। তাই মানুষ হইলেই মানুষ হওয়া যায় না। 84 লক্ষ, এই যে 4 লক্ষ বার এইভাবে কেটে কেটে আমি পড়ে গেছি, তারপরে যখন কৃপা করে আমি সেই প্রোটোপ্লাজম মাতৃদেহে প্রবেশ করেছি, মা আমাকে ধারণ করেছে, তারপরেও কত কিছু হয়, লুলা হয়, বোবা হয়, বয়রা হয়, কানা হয়, হয় কিনা? হয় না? এরকম প্রতিবন্ধী হয় না? হয়। বাবারে, এই পূর্ণ মানব জন্মটা পাওয়া বড়ই কঠিন। গুরু সঙ্গ করে যদি কেউ সন্তান পৃথিবীতে না আনে, সে কখনোই পূর্ণ ফয়সালা পাবে না। ওরে সাধন ভজন না জানিলে জনম নাই মিঠাই, ভক্ত সাধন ভজন না জানিলে জনম নাই মিঠাই। আমার ভক্ত রে সাধন ভজন আগে লাগতে হয়, ওরে সাধন ভজন আগে লাগতে হয়। আমার ভক্ত রে সাধন ভজন আগে লাগতে হয়। মনরে মনরে ত্রিবেণী পার হয়ে এ সে তো জানি, এই যে 84তেই ফেরে পড়তে হয়। আমার ভক্ত রে 84তে ফেরে পড়তে হয়। আমার ভক্ত রে 84তে ফেরে পড়তে হয়। আরে বাবা, 83তে রয় ত্রিবেণী পার হয়ে এসে তো জানি, 84তেই ফেরে পড়তে হয়। আমার ভক্ত রে 84তে ফেরে পড়তে হয়। আমার বাজানো 84তে ফেরে পড়তে হয়। এই দেহের মারা বাবাই মরে, মা মরিয়া আহার করে। ওরে দেহের মরা মরিয়া আহার করে। দেহের মারা বাবাই মরে, মা মরিয়া আহার করে। না জানিলে জন্মটাই বৃথাই রে তোমার, না জানিলে জন্মটাই বৃথাই আমার বাজার। সাধন ভজন আগে জানতে হয়, সাধন ভজন আগে জানতে হয় আমার পাগল রে। সাধন ভজন আগে জানতে হয়। সাধন ভজন আগে লাগতে হয়। আমার ভক্ত রে সাধন ভজন আগে লাগতে হয়। সাধন ভজন আগে লাগতে হয়।
ধ্যান বায়ুটা সরদলে রয় আমার ভক্তরে ধ্যান বায়ুটা সরদলে রয় আমার ভক্তরে ধ্যান বায়ুটা সরদলে রয় আরে প্রাণ বায়ু আর অপ্রাণ বায়ু উদ্যান বায়ু সমবায়ু ধ্যান বায়ুটা সরদলে রয় আমার ভক্তরে ধ্যান বায়ুটা সরদলে রয় আমার বাজন ধ্যান বায়ুটা সরদলে রয় আরে এইবার সমবায়ু সাধন বলে রেশক পুরো কুম্ভক হলে আরে সমবায়ু সাধন বলে রেশক পুরো কুম্ভক করে সমবায়ু সাধন বলে রেশক পুরো কুম্ভক হলে মণিচন্দ্র উপরে উঠাই রে সাধক মণিচন্দ্র উপরে উঠায় আমার বাজার আরে সব ভজন আগে জানতে হয় কিরে সাধন ভজন আগে জানতে হয় আমার ভক্তরে সাধন ভজন আগে জানতে হয় ওরে লোক সাধন ভজন আগে জানতে হয় আমার ভক্তরে সাধন ভজন আগে জানতে হয় মনরে ও আত্মতত্ত্বে ফাজল যারা সব সাধকের সাধক তারা একবার গুরু পদে নিহার দিতে হয় আমার ভক্তরে গুরু পদে নিহার নিতে হয় আমার ভক্তরে গুরু পদে নিহার নিতে হয় এই জগতে আত্মতত্ত্বের ফাজল যারা সব সাধকের সাধক তারা গুরু পদে নিহার দিতে হয় আমার ভক্তরে গুরু পদে নিহার নিতে হয় আমার ভক্তরে গুরু পদে নিহার নিতে হয় আর তাই তো ভেবে কয় সরকার আবুলে খালেক সরকার বুঝলি না রে রে ভেবে কয় সরকার আমলে খালেক সরকার বুঝলি না রে ভেবে কয় ফকির আবুলে খালেক সরকার বুঝলি না রে জন্ম তোমার বিফল হইয়া যায় রে বাজার জন্ম তোমার বিফল হইয়া যায় আমার বাজার ওরে সাধন ভজন আগে জানতে হয় ওরে সাধন ভজন আগে জানতে হয় আমার ভক্তরে সাধন ভজন আগে জানতে হয় ওরে সাধন ভজন আগে জানতে হয় আমার সাধন ভজন আগে জানতে হয় গানের জবাব গানের দ্বারা হইয়া গেল ভাই আরে মৌখিক কিছু কথা বললাম আশা করি আর প্রশ্ন তাহার নাই একটা প্রশ্ন গেছে রইয়া একটা প্রশ্ন গেছে রইয়া আর একটা প্রশ্ন গেছে রইয়া আরে একটা প্রশ্ন গেছে রইয়া আমার সামনে গেছে হাজির হইয়া একটা প্রশ্ন গেছে রইয়া ওরে সামনে গেছে হাজির হইয়া একটা প্রশ্ন গেছে রইয়া পালা তো গুরু ভক্ত আরে হ্যাঁ। সুরেশ্বর পাক দরবারে তুমি আত্মসমর্পণ করছাও বাবা যাইয়া সুরেশ্বর দরবারে যেহেতু আত্মসমর্পণ করেছ আর সংশয় তোমার নাই নবীজির কথাটা মানছাও কি মানো নাই ভেবে দেখো তাই আরে তোমার কি সন্দেহ আছে তোমার কি সন্দেহ আছে বাবা তোমার কি সন্দেহ আছে আরে তোমার কি সন্দেহ আছে তুমি জানতে চাইলে আমার কাছে তোমার কি সন্দেহ আছে ওরে জানতে চাইলে আমার কাছে তোমার কি সন্দেহ আছে সন্দেহ না জানার দরকার আছে ভাই হাত তরিকার অনেক পীর এই দেশে গজায় আছে তাই হ্যাঁ বলতেছি হাত তরিকার কিছু পীর আছে না মুরিদ হয় নাই জীবনে জীবনে মুরিদ হয় নাই খেলা
খেলাপথ নিয়ে বসে নিয়েছে। দেখেন কে খেলাপথ নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, তোদের জিজ্ঞাসা করা যায় আপনি তো খেলাপথ পাইলেন কই, মুড়ি দিলেন কার কাছে? জীবনে কোনো দরবারে যাইতে দেখলাম না। হ্যাঁ, কার কাছে মুড়ি দিলেন তাও জানলাম না, ভজন সাধন কার করলেন তাও বুঝলাম না, আবার খেলাফত কে দিল তাও বুঝলাম না। আমরা তো মুরিদ করে চলছেন। হ্যাঁ, স্বপ্নে দেখেছে। কয় স্বপ্নে আমারে খাজা বাবা মুরিদও করছে, খেলাফত দিছে। আহা, স্বপ্নে যদি মুরিদ হইয়া স্বপ্নে খেলাফত নিয়ে যদি মুরিদ করা যাইতো তাইলে একটা কটু কথা বলা লাগে, স্বপ্ন যেহেতু হয় না, তাহলে ওই স্বপ্নে মুরিদ হইছে, স্বপ্নে খেলাফত দিছে, এই কতটা গ্রহণযোগ্যতা পায় না। পায় কি? কোনোদিনও গ্রহণযোগ্যতা পায় না। তারা কারা? তারা কি দেশে আছে? হুজুর পাক বলছেন আমার বংশের, আমার আহলের বংশ। কার বংশ? আহলের বংশ। খারাপ লাগতেছে আপনাদের জানি, তারপরেও জিজ্ঞেস করি, একেবারে কি খারাপ লাগে আমার কথা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর পাককে ইয়ামেন থেকে একটা চাদর দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? চাদর দেওয়া হয়েছিল। যখন পাদ্রীরা তার সাথে বাহাস করার জন্য আসলো, আমার হুজুর বললেন আনাল ফাতেমা। প্রথমে বললেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন ইয়ামেন থেকে যে চাদর দিয়েছিল ওই চাদরটাই আমার কাছে নিয়ে আসো। তাই ওই চাদরটাই আমার হুজুর যখন মাথার উপরে রেখে দিলেন, ভাই ডাকলেন আনাল ফাতেমা, ফাতেমা আসো। ফাতেমা তো জোহরা আসলেন। আনাল আলী, আলী আসো। আলী আসলেন। আনাল হাসান, হাসান আসো। হাসান আসলেন। আনাল হুসাইন, হুসাইন আসো। হুসাইন আসলেন। আমার হুজুর সর্বমোট কয়জন? জন। পাঁচজন। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছিলেন হুজুর আমি কি আসতে পারি? আমি কি আসতে পারি? আমার হুজুর তখন বলেছিলেন তুমি সত্যের পথেই আছো, তুমি সত্যের পথেই আছো, কিন্তু এই চাদরের নিচে তুমি আসতে পারবা না। তুমি জানিয়ে রাখো এই চাদরের নিচে যারা যারা এসেছে তারাই হইল আমার আহলের বংশধর, তারাই হইল আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আহল শব্দের অর্থ হইল তার বংশ, ঘরের অধিকারী, বংশের অধিকারী। কোন বংশ? আর বায়াত শব্দের অর্থ হইল আনুগত্যতা স্বীকারকারী। তার বংশের ভিতর থেকে যারা তার আনুগত্যতা স্বীকার করছে। বংশ হইল দুই প্রকার, একটা হইল হজবি বংশ, একটা হইল নজবি বংশ। একটা হইল নবসানিয়াত বংশ, একটা হইল রুহানি বংশ। নবসানিয়াত বংশে যদি পীর মুর্শিদ হইতো, ওলি আল্লাহ হইতো, তাহলে আবু জেহেলও আল্লাহর ওলি হইতো। হ্যাঁ, কথা সত্য। আবুল আহাব আল্লাহর ওলি হয়তো হইতো, ওতবা আল্লাহর ওলি হইতো, সাইবাও আল্লাহর ওলি হইতো। কিন্তু কে হইছে আহলে বায়াত? কারা আহলে বায়াত? হইলে আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু। আহলে বায়াত হইলে আমার ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু। আহলে বায়াত হইল আমার মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। মা সালা আহলে বাইয়াতি কামা সালা সাফিয়াতুন নুমান দাখাল্লা ফানাজি। আমার হুজুর বলেছেন আমার এই আহলে বায়াতের কিস্তিটা, আমার এই আহলে বায়াতের তরিটা, পাক পাঞ্জাতনের তরিটা নূহ নবীর তরির নেয়, নূহ নবীর কিস্তির নেয়। নূহ নবীর কিস্তির ভিতরে যারা যারা উঠেছিল তারা তারা নাজাত পেয়েছিল, যারা উঠে নাই তারা হালাকপ্রাপ্ত হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। আমার আহলে বায়াতের কিস্তিতে যারা যারা উঠবে তারাই নাজাত পাবে, আর যারা উঠবে না তারা হালাকপ্রাপ্ত হয়ে যাবে। তাই বাবা বংশ দুই প্রকার। এই যে হজবি বংশের যারা, রুহানি বংশের যারা, তারাই হইল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তারাই হইল আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তারাই হইল আমার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহ, তারাই হইল আমার শাহপরান বাবা রহমতুল্লাহ আলাইহ, তারাই হইল আমার শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহ, তারাই হইল আমার বৈরাবরী, তারাই হইল আমার সুরেশ্বরী, তারাই হইল আমার জিন্দা শাহ বাবা, তারাই হইল আমার দেওয়ান রশিদ, তারাই হইল চন্দ্রপুরী, তারাই হইল মেদিনীপুরী। এই যে যারা আহলের বংশধর তারা হইল রুহানি বংশধর। আমি
আমার আমিত্ব। সংক্ষেপে বলতেছি, ওই যে কতগুলো চিহ্ন আছে, ওই চিহ্নর মধ্যে আমি নাই। হ্যাঁ, ভালো বংশ হইতে হবো, ভালো বংশে জন্ম নিয়ে কেউ চোর ডাকাইতে হয়। হ্যাঁ, ভালো লেখাপড়া জানতে হইব, ভালো লেখাপড়া যাই না কেউ সুদ ঘুষও খায়। আমি ওই দিকে যাইতে চাই না। আমি আমার আমিত্ব অর্থাৎ কামুকতা যার ভিতরে নাই, সকলখড়ি যার ভিতরে নাই, যার ভিতরে মোহ নাই, মায়া নাই, অর্থাৎ নফসানিয়াতের তাকিদকে পরিহার করিয়া যিনি এই আমিত্বের যে কুলসটা, আমিত্বের যে মোহটা, কুলস কালিমাটা, এই কালিমাটা পরিহার করিয়া নফসের সেই তাড়না থেকে মুক্তি লাভ করিয়া যিনি এই দেহের মধ্যে আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করছে, তিনি রূহের রাজ্যে বসত করে। ওরে ভজন সাধন না জানিলে জনম না বিখায়, ভক্ত ভজন সাধন না জানিলে জনম না বিখায়। সাধন ভজন আগে জানতে হয়, আমার বাজানো সাধন ভজন না জানিলে জনম তাই বৃথায় তোমার। সাধন ভজন না জানিলে জনমটাই বৃথায় আমার বাজানো। সাধন ভজন আগে জানতে হয়, রে সাধন ভজন আগে জানতে হয় আমার পাগল মন। সাধন ভজন আগে আমার হাবিব সরকার বাবাজি, বাবাজির কাছে ভালোবাসা রইল। এখন হইল এক ভাই না বাবাজি গেছে না সে আছে না, থাকতেও পারে। সে কি বলছে, শিল্পীদের মধ্যে আজকে কোনো ভাব নাই, প্রেম নাই। কে বলল কথাটা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বাবাজিরে দেখলাম। সুন্দর কথা বলছেন। আচ্ছা আসেন বাবা, এখন আমরা আসি। ভাব কখনো যুক্তি বুদ্ধি করে দেওয়া যাবে না। দেখা যায় কত কত মঞ্চে বন্দনায় থেকেই ভাব হয়, সারা রাত্রি ভাব চলতেই থাকে। তাতে কি ভাবের ব্যাঘাত হয়? হয় না। আবার কোথায়ও দেখা যায় ওই দুই এক আসর গাওয়ার পরে মালিকের রহমত হয়, ভাব হয়। এটা যুক্তি বুদ্ধি করে বাবা হবে না। আবার হয়ে গেলে এটা ফিরেও রাখা যাবে না। কিন্তু দাঁড়ায় এই ভাব দেওয়া যায় না, দাঁড়ায় এই ভাব দেওয়া যাবে না। এই পালা গানটা, ভাব গানটা, আমরা অনেকে এটারে বাউল গান বলি। এটা কিন্তু বাউল গান না। এটা কি গান? এটা কিন্তু বাউল গান না, এটা হলো বিচার গান। এটা বিচার গান। এই বিষয়টা না বুঝে যারা এই গানটার নাম বাউল গান দিছে, আমি বলি তাদের ধারণটা ভুল। বাউল কি তারা দেখেছে? বাউল সম্বন্ধে ধারণা আছে? বাউল অনেক ঊর্ধ্বের জিনিস। বাউলের ঘর নাই, বাউলের বাড়ি নাই। বাউল গান করে কখনো টাকা নেয় না। বাউল কখনো জাজিমেশ হয় না। বাউল কখনো চামড়ার জুতা পায় দেয় না, মোজা পায় দেয় না। বাউল হইল ত্যাগী। বাউল হইল ত্যাগী, যিনি বাতাসের সন্ধান করিয়া, দমের সন্ধান করিয়া আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে। এই প্রাকৃতিকের গরম ঠান্ডা নরম সমস্ত কিছু যিনি নিজের এই দেহের সাথে অ্যাড করে নিচ্ছে, তিনি হলো বাউল। সে কখনোই টাকা চায় না, টাকার দরকার নাই তার। তার বাড়ি নাই, তার ঘর নাই, তার স্ত্রী নাই, তার পুত্র নাই, তার জাগতিক জগতের কারো প্রতি কোনো মোহ
নাই, তিনি হইল বাউল। এই গানটারে বাউল গান বলা যাবে না। আমরা গান গাই, টাকা নেই, আমাদের মোহ আছে, আমাদের মায়া আছে, আমাদের সব কিছু আছে, আমরা গাই বিচার গান। কথা হইল পরিষ্কার। হ্যাঁ বাবা, কয়টা বাজে এখন? 1:01 বাজে। চমৎকার। খাজা মরে নাই, মরে নাই রে। ওলি আল্লাহ কি মরে না বাবা। আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? তারা সংশয় প্রাপ্ত না। যাদের সংশয় নাই তাদের কোনো ভয় থাকতে পারে না। এই জীবনটা আল্লাহর রাহে তারা কোরবানি করে দিছে, তারা আর ভয় কিসে? ভয় থাকতে পারে? ওয়ালা তাকুল্লু লিমাই ইউক্তালু ফিসাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াউন লাকিনাল্লাহ তাশউরুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, আমার অলিদেরকে তোমরা কখনোই মৃত বলে জানিও না। আমার রাস্তায় যারা কতল হইছে, আমার রাস্তায় যারা কোরবান হইছে, তারা কখনোই মৃত্যুবরণ করতে পারে না, তারা জীবিত। অতএব উহা তোমরা জানো না। আচ্ছা, যে দরবারে আসছি, এই দরবারে কি হাত ধরে মুরিদ করায়? করায় না, সর্পরাজ কবিরাজি করে। হ্যাঁ, হাত ধরে কাউকে মুরিদ করাই নাই। এই দরবারে রোগী ভক্ত আছে, তাই না? রোগী ভক্ত আছে, কিন্তু অন্য দরবার থেকে পীর মাশায়েখরা আসছে না? আসছে কিনা? অন্য দরবার থেকে ভক্তরা আসছে না? তারা তো মুরিদ হয়েছে। তারা মুরিদ হয় নাই? তারা মুরিদ হয়েছে। পীর সাহেব তো আছেই। মাশায়েখ কইলাম কেন তাইলে? পীর মাশায়েখ কেন কইলাম? এরাই তো পীর সাহেব, মাশায়েখরাই তো পীর সাহেব। খাজা বাবা মরে নাই, তার প্রমাণ পাওয়া গেল। মরতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলতে হয় বাবা, ওই যে ওইটাই তো খারাপ, এই তো কেন্দ্রে দেওয়া যায় না। যদি কারো ভিতরে প্রেম থাকে, ভাব থাকে, গুরুর মহব্বত থাকে, গুরু মূর্তি যদি কারো হৃদয়ে পটে অঙ্কিত থাকে, ওই মানুষটাই গুরু কথায় কাতর হয়ে যায়, যে গুরুর খেদমত তাবেদারি করছে। আস্তে বাবা আস্তে। 10 থেকে 15 জন যুবক ছেলে এসে মুরিদ হয়েছে খাজা বাবার কাছে। কোথায়? খাজা বাবার কাছে। কেউ মুরিদ হয়ে বিকাল বেলায় চলে গেছে, কেউ 1 দিন পরে গেছে, কেউ 2 দিন পরে গেছে, কেউ 3 দিন পরে, কেউ না বইলেই গেছে। একটা ছেলে 15টা দিন বসে রয়েছে। কয়দিন? 15টা দিন বসে আছে। খাজা বাবা যেদিকে যায় পিছে পিছে যায়। খাজা বাবা বসতে কইলে বসে, খাজা বাবা কিছু খাইতে কইলে খায়। খাজা বাবার হুকুম ছাড়া কোনো কাজ করে না। 15 দিন পরে জোর হাত করে বলতেছে, বাবা, ও বাবা, আমার একটু দেশে যাইতে হবে, আমার একটু বাড়িতে যাইতে হবে বাবা। আরে খাজা বাবা বলতেছে, বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো জানি না। আমি কলেমার দাওয়াত দিতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমি নামাজের দাওয়াত দিতে এসেছি, হজের দাওয়াত দিতে এসেছি, রোজার দাওয়াত দিতে এসেছি। সেই খাতিরে তো আমি কিছু জিজ্ঞাসা করি নাই তোমাকে, তুমি কি করো, তোমার বাড়ি কোথায়? বলে, বাবা আমি ছোট্ট একটা চাকরি করি, আমি বাইরে জাহাজের সারে। আমি বাড়িতে এসেছি বাবার সাথে দেখা করব, মার সাথে দেখা করব। হঠাৎ করে আমার মনে পড়লো, আমার জীবনের সবচেয়ে বড় যে কর্মটা, সে কর্মটা তো করা হয় নাই। আমার মুরিদ হইতে হবে, আমার এই দেহটা কোন একটা পীর মুর্শিদের কাছে, কামেল ওলির কাছে আমার এই দেহটা বিক্রয় করতে হবে। আমি তাই এসেছি আপনার কাছে বাবা, আমার যেতে হবে। খাজা বাবা বলতেছে, বাবা রে, তুমি তো আগে বলো নাই, তোমার আমি কিছু দিতে পারি নাই, চলেই যেহেতু যাবে, তুমি
তুমি আমার এই চেহারাটাকে স্মরণ করে রাখো, এই চেহারাটা স্মরণ করে রাখো বাবা। যদি জীবনে কোনোদিন কোনো কঠিন বিপদে পড়ো, আরে তাহলে তুমি আমারে এই চেহারাটা স্মরণ করে বাবা বাবা বলে ডাক দিবে। আমি কথা দিলাম বাবা তোমাকে উদ্ধার করব। দেখেন কামেল মুর্শিদের কত বড় পাওয়ার, কত বড় শক্তি, কত গ্যারান্টি সে দিতে পারে। আমি কথা দিলাম তোমাকে উদ্ধার করব। সাধক হালিম সাইজি বলেছেন, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি। তোর গুরুর কলবে উঠলে ফায়াস তোর কলবে আলাপ পাবি। একজন মোকাম্মেলিয়াত প্রাপ্ত না হইলে সে কামলিয়াতি দান করতে পারে না। ছেলেটা কুর্নিশ করতে করতে মুর্শিদকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ আর পিছন দেয় না, এইভাবে পিছাইতে পিছাইতে আরে বিদায় হয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে মার কাছে বলতেছে, মা আমি তো বড় অন্যায় করেছি। মা বলে, কি অন্যায় করেছো বাবা? বলে, তোমাদের কাছে জিজ্ঞাসা না করে আমি মুরিদ হইছি। কার কাছে মুরিদ হইছো? আমার আজমেরি বাবার কাছে, খাজা বাবার কাছে মুরিদ হইছি। ও তুমি মুরিদ হইছো বাবা, তুমি অন্যায় করবে কেন বাবা? তুমি যে কাজটা করেছো এই কাজটা তো মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কাজ। তোমাকে গর্বে ধারণ করা আমার জীবনটা সার্থক হয়েছে। ওর বাবাকে ডাক দিয়ে বলতেছে, শুনছ তোমার ছেলে আজমেরি বাবার কাছে মুরিদ হইছে। বাবা এই ছেলের গলা ধরে বলতেছে আর কাঁদতেছে, বাবা আমি যেই কর্মটা করে তোকে বিয়ে করাইতে চাইছিলাম সেই কর্মটা যেহেতু করেছিস তাহলে মেয়ে দেখে বিয়ে কর। ছেলেটা বলতেছে, বাবা তুমি আর মা যাকে এনে দিবে আমি তাকে নিয়ে সংসার করব। সুপুত্র যারা তাদের কিন্তু এই কথাটাই তাদের তরি ঘড়ি করে বিয়ে করাইছে, বাসর করে গেছে। বেহেশতের হুর গেলে মান যেন একত্রিত হইছে। উভয়ের এতই সৌন্দর্য। স্ত্রী বলতেছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বন্ধু। বলে, থাকতে তো পারবে না, সকালবেলায় আমার চলে যেতে হবে। সকালবেলা তুমি কোথায় যাবে? বলে, আমি বাড়ি জাহাজের সারেন, আমি চাকরি করি। বলে, তোমার জাহাজে কতগুলো লোক যায়? বলে, 5,000, 6,000, 6,500, সময়তে 7,000 যায়। বলে, এত লোক যেই জাহাজে যায় ওই জাহাজেই দাসের একটু জায়গা হবে না, যেখানে থেকে আমি তোমার দাসত্ব করতে পারবো, আমি তোমার চরণ সেবা করতে পারবো। তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না? ওখানে আমার একটু স্থান হবে না? বলে, তুমি যাবে, চলো। নিয়ে গেছে। করাচি থেকে ইরানের দিকে জাহাজটা যখন ছেড়ে দিয়েছে, 6 থেকে 6,500 লোক জাহাজের ভিতরে। আরে সামনের দিক থেকে ঘূর্ণিঝড় পাকাইতে পাকাইতে আসতেছে। দূরবীন দিয়ে দেখে 50 কিলো গেলে আমি ঝড়ের কবলে আক্রান্ত হব, পিছন দিকে 100 কিলো গেলে ঝড়ের কবলে আক্রান্ত হব। দুই দিকে শুধু সাগর আর সাগর। আমি সামনের দিকেই যাব, আমি পিছনে যাব না। জাহাজটা যখন সামনে গেছে, ঝড়ে আক্রান্ত হয়ে ঘোরাইতে ঘোরাইতে 2 থেকে 250 ফিট উপরে নিয়ে লাটিমের মতো ঘোরাইতেছে। 10 ফিটে হাইল বৈঠাই কি আর নাগাল পায়? 6,500, 7,000 মানুষ, যাদের জানমাল একটা মানুষের হাতে। আরে বলতে সেই মানুষগুলো মারা যাবে, আমিও মারা যাবো, আমার স্ত্রীও মারা যাবে। উদ্ধার হবে কিসে? কে উদ্ধার করবে? হঠাৎ করে মনে পড়েছে আমার মুর্শিদ না বলেছিল, যদি কোনোদিন কঠিন বিপদে পড়িস তাহলে তুই আমার এই রূপটাকে স্মরণ করে আমার বাবা বাবা বলে ডাক দিস। আরে আমি কথা দিলাম তোকে উদ্ধার করব। 3 তলায় গিয়ে যায় নামাজটা দিছি, আজমিরের দিকে ভক্তি দিয়ে পড়ে বলতেছে, বাবা তুমি তো বলেছিলে আমাকে উদ্ধার করবে,
এর চাইতে কঠিন বিপদ আর কোনো দিন আমার হবে না রে মুর্শিদ। ও আমার দয়াল দরদি, আমার খাজা বাবা, আমার মুর্শিদ, তুমি কোথায়? ওরে তুমি তুমি দেখা দাও না, কথা আরে কও না দয়াল ভাগি ও শোনে রে। ওরে তুমি দেখা আহ, দাও না কথা কোনা বাজানো ভাগি ইনি শোনে ওরে তুমি দেখা দাও না, কথা আরে কও না বান্ধব ভাগি শোনে রে। ওরে কোথায় রইলা রে মুর্শিদ আমার এই নিদান? আরে কোথায় রইলা রে আজিজ বাবা এই নিদান? ওরে তুমি দেখা দাও না কোনা বাজানো ভাগি ইনি শোনে রে ওরে কোথায় রইলা রে আসার পথে চাইয়া রে চাই ওরে বাজার আয়ু বেলা যায় আই ডুবি আসার পথে আমি চাইয়া রে আজিজ বাবা আয়ু বেলা আই ডুবি ওরে তুমি আইলা না আরে প্রাণ পাইয়া বাবা দেখিতে দুঃখিনী রে
এরা ভোলে রে ওরে কোথায় রইলা রে মুর্শিদ আমার এই কোথায় রইলা রে দয়া আমার ওরে কি করি কোথায় রে যা আরে আমি কোথায় যাই আমার বা জানতে পাবো ওরে কি করি কোথায় রে যাবো ওরে আমি কোথায় যাইয়া ওরে কি করি আরে কোথায় রে যাবো ও রাজা ওরে আমি কোথায় যাই আমার মুর্শিদ পাবো ওরে তোমার আবুলে এরে লয়া যায় হাসিম বাবা পরিলে এ তু মানে রে ওরে তোমার ওরে তোমার আবুলে এরে লয়া যায় মুর্শিদ পরিলে এ তু মানে ওরে কোথায় ভক্ত যদি ডাকে কবু গুরু থাকতে কি আর পারে রুহানি হালিয়াতে প্রবেশ করলেন খাজা বাবা সাগরের ভিতরে কেরামতি হস্ত দিয়া জাহাজটা ধরিয়া সাগরের ভিতরে মুর্শিদ দিয়াছে নামাইয়া ভক্ত উদ্ধার পেল সাথে সাথে 6,500 7,000 যাত্রী উদ্ধার গেল পাইয়া মুর্শিদকে কেউ ডাকে যদি কাতর হইয়া গুরু কবু ফাঁকি দিতে পারে না সবারে জানাই তাই গুরুর চরণটাকে স্মরণ করতে হবে আমি অনুরোধ জানাই গুরুর চরণ কর স্মরণ লুপ্ত কর কাম্বিকার ওরে গুরুর চরণ করে শরণ লুপ্ত কর কান্দিকার গুরুর চরণ কর স্মরণ লুপ্ত কর কাম্বিকার সাধুগঞ্জে যাবি মন আমার অমর সাধুগঞ্জে যাবি মন আমার ওরে গুরুর চরণ করে শরণ সাধুগঞ্জে যাবি যদি মন আমার গেলে সাধুর সৎবাজারে এই কঠিন দেহ নরম করে প্রেম আগুনে দগ্ধ করে উঠাবে দেহে ঝঙ্কার ওরে প্রেম আগুন স্তব্ধ করে ওঠাবে দেহের ঝঙ্কার প্রেম আগুন স্তব্ধ করে ওঠাবে দেহের ঝঙ্কার ও তরে পুরে করবে ভাজা ভাজা যা বাজা মরলেই দেহ হবে তাজা। ওরে পুরে করবে ভাজা ভাজা
আছে স্থূল প্রবর্তক পিতা মাতা, তাদেরকে না সাধিলে ভজন বৃথা। সাধকেতে সাধলে রাস্তা হইয়া যাবে পরিষ্কার। এইবার হইতে পারলে গুরুর দাসী, বেঁচে উঠবে নামের বাসী। হইতে পারলে বেঁচে উঠবে নামের বাসী। অন্ধকারে উঠবে শশী, দেখবি বসি দীপ্তকাল। অন্ধকারে উঠবে শশী, দেখবি বসি দীপ্তকাল। গুরুগঞ্জে যাবি যদি মন আমার অমরে, তুই সাধুর সঙ্গে যাবি যদি মন আমার। আরে এবারে সিদ্ধির দেশে, সিদ্ধি দেশে যে জন্ম